নমস্কার। আজকে শুরু করতে চলেছি আরেকটি নতুন চ্যাপ্টার, যার নাম হলো হিউম্যান স্কেলেটন অ্যান্ড বোনস। আসলে হিউম্যান স্কেলেটন মানে কি? কঙ্কাল। কঙ্কাল আমাদের শরীরে কি করে? আমাদের ব্যালেন্স রক্ষা করতে সাহায্য করে। এই যে আমি দাঁড়িয়ে আছি, এই ব্যালেন্সটাকে রক্ষা করছে আমার ভেতরে যে কঙ্কাল তন্ত্র রয়েছে। এই কঙ্কাল তন্ত্র আমাকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করছে। তাহলে আজকে আমরা পড়বো স্কেলেটন এবং বোনস। এবার বলি, স্কেলেটন নর্মালি দুই ভাগে ভাগ করানো আছে। একটা হলো এক্সোস্কেলেটন আর একটা হলো ইন্ডোস্কেলেটন। এবার বলি এক্সোস্কেলেটন জিনিসটা কি। এক্সোস্কেলেটন মানে হলো বাহির কঙ্কাল। বাহির কঙ্কাল মানে অনেক ধরনের প্রাণী রয়েছে বা কীটপতঙ্গ রয়েছে যাদের কঙ্কাল বাইরের দিকে থাকে, অর্থাৎ তাদের সেফটিটা বাইরের দিকে দরকার। আর অনেক ধরনের প্রাণী রয়েছে যাদের ইন্ডোস্কেলেটন অর্থাৎ আন্তরিক কঙ্কাল থাকে। আন্তরিক কঙ্কাল মানে যাদের কঙ্কাল থাকে ভেতরে, শরীরের ভেতরে, অর্থাৎ মানুষ যেরকম থাকে আমাদের শরীরের ভেতরে কঙ্কাল থাকে, কারণ আমাদের বাইরের যে সেফটিটা এটা আমাদের চামড়ায় দিয়ে দেয় তার জন্য, এবং আমাদের চামড়ার উপরে আসে আমাদের কাপড় চোপড়, এইসব আমাদের সেফটি দিয়ে দেয়। কিন্তু এক্সোস্কেলেটনের মধ্যে যেই প্রাণীগুলি থাকে, যেমন ধরো ককরোচ, মশা, এইসব জিনিস, যদি আমরা দেখবে মশা মারলে মশার চাপ বসে যায় আমাদের শরীরে। এটা কি অ্যাকচুয়ালি? এটা হলো মশার কঙ্কাল তন্ত্র। এটা একটা ছোট্ট একটা প্রাণী, এটা কতটুকু আর প্রোটেকশন দিতে পারবে? যতটুকু দেওয়ার ততটুকুই দেয়। এটা হলো এক্সোস্কেলেটনের উদাহরণ। এটা কি? মস্কুইটো, ককরোচ, এইসব। আর ইন্ডোস্কেলেটন হলো ম্যান, এইসব। তাহলে আমরা বুঝতে পারছি এক্সোস্কেলেটন এবং ইন্ডোস্কেলেটন কি। এবার আমরা আসি ইন্ডোস্কেলেটনে। ইন্ডোস্কেলেটনের মধ্যে অ্যাকচুয়ালি মানুষ পড়ে। মানুষ, আমি আগেই বলেছিলাম মানুষের কঙ্কালতন্ত্র থাকে শরীরের ভেতরে। তবে আমার আরেকটা জিনিস বলে রাখা ভালো, তোমাদের এক্সামে কোয়েশ্চেনও আসে যে এমন কোন প্রাণী যার মধ্যে ইন্ডোস্কেলেটনও আছে এবং এক্সোস্কেলেটনও আছে। তার নাম হলো টর্টোয়েজ অর্থাৎ কচ্ছপ। তোমরা মনে রাখবে এই নামটা। টর্টোয়েজের মধ্যে এক্সোস্কেলেটনও থাকে এবং ইন্ডোস্কেলেটনও থাকে। দেখবে টর্টোয়েজের উপরের যে খাঁজটা, এই খাঁচের উপর বাড়ি দিলেও কিছু এফেক্ট পড়ে না, কারণ এটা তার কঙ্কাল তন্ত্র, বাহির কঙ্কাল, এবং তার শরীরের ভেতরেও কঙ্কাল রয়েছে, এটাকে বলা হয় ইন্ডোস্কেলেটন। এবার আমরা আসি আমাদের কঙ্কাল তন্ত্রে। আমাদের কঙ্কাল তন্ত্রের মধ্যে যে আমাদের মানব দেহে যে কঙ্কাল রয়েছে, এই কঙ্কাল অ্যাকচুয়ালি তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ফসফেট। ক্যালসিয়াম কার্বনেট এবং ফসফেট। ঠিক, ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম ফসফেট, যার অণু কি CaCO3। এটা তোমাদের মনে রাখতে হবে। এটা দিয়ে আমাদের হাড় তৈরি হয়। আমাদের শরীরে যে হাড় রয়েছে, হাড়টি যাকে বলি আমরা হাড়, এই হাড় তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম ফসফেট দিয়ে। তবে আমাদের যে এই জয়েন্ট রয়েছে, আমাদের আঙ্গুলের মাঝখানে যে জয়েন্ট রয়েছে, এই আঙ্গুলের যে জয়েন্ট রয়েছে, এই জয়েন্টের মধ্যেও একটা জিনিস থাকে যার নাম হলো কার্টিলেজ। নাম কি? কার্টিলেজ। এই কার্টিলেজ তৈরি হয় শুধুমাত্র ক্যালসিয়াম ফসফেট দিয়ে। এই কারণে আমাদের হাড় শক্ত হয় ক্যালসিয়াম কার্বনেট থাকার কারণে, এবং ক্যালসিয়াম ফসফেট বা অর্থাৎ জয়েন্ট। দেখবে আমাদের যারা মাংস খায়, পোলট্রি মাংসের যে জয়েন্ট গুলি থাকে, হাড়ের যে জয়েন্ট গুলি থাকে, এগুলি আমরা চিবিয়ে খেয়ে নিই। অ্যাকচুয়ালি এগুলিকেই বলা হয় কার্টিলেজ। আমাদের শরীরেও রয়েছে এই জয়েন্টগুলির মধ্যে। জয়েন্টগুলি তৈরি হয় এই ক্যালসিয়াম ফসফেট দিয়ে। অ্যাকচুয়ালি আমাদের শরীরে যে হাড় রয়েছে, এই হাড়ের মধ্যে থাকে বোন ম্যারো। দেখতেই পাচ্ছি আমরা এখানে বোন ম্যারো। এই বোন ম্যারোর মধ্যেই অ্যাকচুয়ালি ব্লাড তৈরি হয়। আমাদের শরীরে ব্লাড কোথায় তৈরি হয় এটা মনে রাখবে, যে আমাদের হাড়ের বোন ম্যারোর মধ্যে, অর্থাৎ হাড়ের মধ্যে যে ম্যারো থাকে, ওই ম্যারোর মধ্যে আমাদের ব্লাড তৈরি হয়। এবার আমাদের শরীরে কার্টিলেজ একটা খুব সুন্দর উদাহরণ হলো নাক। আমাদের শরীরে কার্টিলেজের উদাহরণ হলো, এই দেখো, ধারাতে পারছি নাক এবং কান। এইসব জিনিসগুলি আমরা
নাড়াতে পারি, কারণ আমাদের এখানে রয়েছে কার্টিলেজ। এই কার্টিলেজ সহজেই বাঁকানো যায় এবং জায়গায় এসে যায়। এবার আমরা চলে যাই যে আমাদের শরীরে যে হাড় রয়েছে, কতগুলি হাড় রয়েছে। আমরা এখন বুঝবো যে আমাদের বোনস কতগুলি এবং আমাদের বোনগুলির নামগুলিকে কিভাবে আমরা সহজেই মনে রাখতে পারবো। তোমরা মনোযোগ দিয়ে দেখো, তোমরা সহজেই মনে রাখতে পারবে নামগুলি। অ্যাকচুয়ালি আমাদের শরীরে যে বোনগুলি রয়েছে অর্থাৎ হাড় রয়েছে, এই হাড়গুলিকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হলো অ্যাপেন্ডিকুলার আর একটা হলো অ্যাক্সিয়াল। এবার অ্যাপেন্ডিকুলার কি? অ্যাপেন্ডিকুলার হলো আমাদের শরীরে চলাফেরার ক্ষেত্রে যেগুলি সাহায্য করে, এগুলিকে বলা হয় অ্যাপেন্ডিকুলার। অর্থাৎ চলাফেরার ক্ষেত্রে যেসব অঙ্গগুলি সাহায্য করে, অর্থাৎ হাত পা এইসবকে বলা হয় অ্যাপেন্ডিকুলার বোন। আর অ্যাক্সিয়াল আমাদের শরীরের ভেতরে যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার যে মেনটেন করছে তাকে বলা হয় অ্যাক্সিয়াল। এবার আমি বুঝি যে বোনগুলি কতগুলি রয়েছে। আমাদের শরীরে টোটাল থাকে 206 বোনস, অর্থাৎ 206টা হাড়ি আমাদের শরীরে নর্মালি থাকে। কিন্তু জন্ম হওয়ার সময় যখন একটি ছোট বাচ্চা জন্ম হয়, তখন তার শরীরে যে বোনগুলি থাকে তার সংখ্যা হলো 300। অর্থাৎ একটি বেবি যখন জন্ম হয় তার শরীরে 300 হাড় থাকে, কিন্তু পূর্ণবয়স্ক হওয়ার পর, অ্যাডাল্ট হওয়ার পর তার শরীরে কতগুলি হাড় থাকে? 206টি। তার মধ্যেও তোমাদের এটা মনে রাখতে হবে যে যখন আমরা বেবি থেকে অর্থাৎ জন্ম হওয়ার পর থেকে যখন 8-9 বছর বয়স হয়, তখন আমাদের শরীরে হাড় থাকে 208টি। অর্থাৎ আমরা বুঝতে পারছি যখন জন্ম হয় থাকে 300টি হাড়, এবং যখন 8-9 বছর হয়ে যায় তখন আমাদের থাকে 208টি হাড়, এবং যখন আমরা পূর্ণবয়স্ক হয়ে যায় তখন আমাদের শরীরে থাকে 206টি হাড়। এবার 206টি হাড়ের মধ্যে দুই ভাগে আমরা ভাগ করেছি, একটা হলো অ্যাপেন্ডিকুলার আর একটা হলো অ্যাক্সিয়াল। অ্যাপেন্ডিকুলার হলো 126টি বোন থাকে অ্যাপেন্ডিকুলারের মধ্যে, আর বাকি 206টার মধ্যে 126টা চলে গেলে কয়টা থাকে? 80টা বোন। এই 80টা থাকে আমাদের অ্যাক্সিয়ালের মধ্যে। এবার আমাদের এই নামগুলিকে কিভাবে মুখস্থ করে রাখবো? এবার দেখো, অ্যাপেন্ডিকুলার মানে বলেছিলাম যে আমাদের চলাফেরার যে অঙ্গগুলি সাহায্য করে, এগুলিকে বলা হয় অ্যাপেন্ডিকুলার। অর্থাৎ আমাদের হাত পা এইসবগুলিকে বলা হয় অ্যাপেন্ডিকুলার। আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি। দেখো, অ্যাপেন্ডিকুলার মানে হ্যান্ড এন্ড লেগ, আর অ্যাক্সিয়াল মানে ইন্টারস্ট্রাকচার। ইন্টারস্ট্রাকচার কি? আমাদের শরীরের ভেতরে যে স্ট্রাকচারটা গঠন করছে এটা অ্যাক্সিয়াল দিয়ে তৈরি হচ্ছে। এবার হ্যান্ড এবং লেগে মিলিয়ে আছে 126টি বোন। এবার অ্যাকচুয়ালি আমাদের শরীরে এই হাত যে রয়েছে, এই হাতের নামগুলিকে বলা হয় 3+3। অর্থাৎ 3+3 মানে কি? এখানে একটি, এখানে একটি, এখানে একটি, তিনটি, আর এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা। অর্থাৎ আমাদের হ্যান্ডকে আমরা 3+3-তে মনে রাখবো। 3+3 মানে হলো হিউমারাস রেডিয়াস আলনা। মনে রাখতে হবে প্রথম 3 হলো হিউমারাস রেডিয়াস আলনা, হিউমারাস রেডিয়াস আলনা, হিউমারাস রেডিয়াস আলনা। মনে রাখতে হবে, আমার সাথে সাথেই তোমরা বলো, দেখবে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। হিউমারাস রেডিয়াস আলনা, এটা হলো প্রথম 3। আর বাকি যে 3 রয়েছে এটা হলো কার্পাস মেটাকার্পাল ফ্ল্যাঞ্জিজ, কার্পাল মেটাকার্পাল ফ্ল্যাঞ্জিজ, কার্পাল মেটাকার্পাল ফ্ল্যাঞ্জিজ। এই হলো কার্পাল, এটা হলো মেটাকার্পাল। আর আমাদের আঙ্গুল যে রয়েছে এটাকে বলা হয় ফ্ল্যাঞ্জিজ। অর্থাৎ আমাদের প্রতি একটি হাতের মধ্যে 30টি বোন থাকে, আমাদের মনে রাখতে হবে। যদি না বিশ্বাস হয় তাহলে তোমরা গুনে দেখতে পারো। আমাদের এই হাতের যে 3+3 জয়েন্ট রয়েছে, এই একটি হাতের মধ্যে আমাদের 30টি বোন থাকে। অর্থাৎ নামগুলি কি? হিউমারাস রেডিয়াস আলনা, হিউমারাস রেডিয়াস আলনা, কার্পাল মেটাকার্পাল ফ্ল্যাঞ্জিজ, কার্পাল মেটাকার্পাল ফ্ল্যাঞ্জিজ। এবার আসি আমাদের পায়ে। এবার পায়ের মধ্যে থাকে 4+3 সেট। 4+3 মানে আমাদের পায়ের মধ্যে 4টে জোড়া প্রথম থাকে, আর এই জায়গাটির মধ্যে আমাদের গোড়ালি থেকে স্টার্ট করে 3 জোড়া আসে। এবার আমি বলি 4+3 কি? 4 মানে হলো আমাদের যে থাকে থাই থাকে, থাইকে বলা হয় ফিমার। অর্থাৎ ফিমার হলো প্রথম, ফিমার। আমাদের যে থাই থাকে তাকে বলা হয় ফিমার। সেম ভাবে আমাদের যে হাঁটু রয়েছে এই হাঁটুকে বলা হয় পাটেলা। অর্থাৎ PATELA, পাটেলা। অর্থাৎ পেয়ে গেলাম দুটো,
ফিমার অর্থাৎ থাই, পাটেলা মানে হাঁটু। আর আমাদের শরীরে হাতের যেরকম দুটো বোন রয়েছে, এদিকে একটি এদিকে একটি, কি বলেছিলাম, হিউমারাস, রেডিয়াস, আলনা। এই রেডিয়াস এবং আলনা যেরকম দুটো হাড় থাকে, সেম ভাবে পায়ের নিচেও দুটো হাড় থাকে, তার নাম হলো টিবিয়া, ফিবুলা। টিবিয়া বড়টার নাম হলো টিবিয়া এবং ছোটটার নাম হলো ফিবুলা। মনে রাখতে হবে, বড়টার নাম হলো টিবিয়া এবং ছোটটার নাম হবে ফিবুলা। এটা পায়ের হাড়, অর্থাৎ হিউমারাস, রেডিয়াস, আলনা, ফিমার, পাটেলা, টিবিয়া, ফিবুলা। ফিমার, পাটেলা, টিবিয়া, ফিবুলা। এবার আমাদের গেল 4 সেট। এবার আসে 3 সেট। তাকে বলা হয়, 3 যে জয়েন্ট রয়েছে আমাদের গোড়ালিতে, এই জয়েন্টটাকে বলা হয় টার্সেল। এবং যে পায়ের যে মাংসপেশিটা রয়েছে সামনের দিকে, এটাকে বলা হয় মেটাটার্সেল। আর পায়ের আঙ্গুলগুলিকে বলা হয় ফ্ল্যাঞ্জিজ। অর্থাৎ নাম সেমই থাকবে, উপরেরটা যেরকম ছিল কি কার্পাল, মেটাকার্পাল, ফ্ল্যাঞ্জিজ, আর নিচেরটা হয়ে যাবে কি টার্সেল, মেটাটার্সেল, ফ্ল্যাঞ্জিজ। আঙ্গুলগুলিকে বলা হয় ফ্ল্যাঞ্জিজ। এবার হয়ে গেল আমাদের 4+3 সেট। এদিকে মনে রাখতে হবে তোমাদের 3+3 সেট। এই 3+3 সেটটা কি হিউমারাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্ল্যাঞ্জিজ। আর পায়ের যেটা রয়েছে ফিমার, পাটেলা, টিবিয়া, ফিবুলা, ফিমার, পাটেলা, টিবিয়া, ফিবুলা, ফিমার, পাটেলা, টিবিয়া, ফিবুলা, আর টার্সেল, মেটাটার্সেল, ফ্ল্যাঞ্জিজ। তাহলে আমাদের এই 126টি হাড় থেকে আমাদের দুই হাতে মিলিয়ে 30-30-60, আর পায়ে মিলিয়ে 30-30-60, অর্থাৎ 126 থেকে 120 চলে গেল। আর বাকি রয়েছে কয়টা? 6টা। এবার এই 6টাকে কি বলা হয়? আমাদের এই শরীরে যে রয়েছে, তার আগে আমি বলে রাখি, আমাদের এইখানে দুটো হাড় রয়েছে, ঠিক তেমনি পায়েও নিচের দিকে দুটো হাড় রয়েছে, যার নাম হলো টিবিয়া এবং ফিবুলা। তোমাদের মনে রাখতে হবে এই নামগুলি। আমার সাথে সাথে বললে তাহলে মনে হয়ে যাবে, তোমরা বলবে একা একা পড়াশোনা করার সময় তোমরা বলতে পারবে এবং তাহলে তাড়াতাড়ি মনে থাকবে। এবার দেখো, যখন দেখবে সাপে কাটে, আমাদের যখন সাপে কাটে, হাতে যদি এই জায়গায় কাটে, আমাদের ধরো এই জায়গায় সাপ কেটেছে, তাহলে অনেকে দেখবে বাঁধ দিয়ে দেয় যাতে বিষটা আমাদের শরীরে যেতে না পারে। অ্যাকচুয়ালি এইদিকে বাঁধটা ধরে রাখা পসিবল না, কারণ এখানে দুটো হাড় রয়েছে। কি নাম বলেছিলাম? রেডিয়াস এবং আলনা। রেডিয়াস এবং আলনার মাঝখানে দিয়ে নার্ভ থাকে, যার মধ্যে দিয়ে চলে যায়। কিন্তু এখানে যদি আমরা বাঁধি, কারণ এখানে আমাদের থাকে শুধু একটি হাড়, যার নাম হলো রেডিয়াস, যার কারণে আমাদের বিষটা এদিকে ট্রান্সফার হতে পারে না। সেম ভাবে পায়ের নিচের দিকেও টিবিয়া, ফিবুলাতে বাঁধ দেওয়া নয়, যে যত নিচেই সাপ কামড় ঢুক না কেন, আমাদের বাঁধ দিতে হবে কোথায়? আমাদের যে ফিমার রয়েছে, এই ফিমারের মধ্যে বাঁধ দিতে হবে, তাহলে আমরা বেঁচে যাব। এবার আসি আমি, 126 থেকে চলে গেল 120, আর বাকি থাকে কত? 6টি হাড়। এই 6টি হাড়কে খুব সুন্দরভাবে মনে রাখবো আমরা। আমাদের যে হাতের যে জোড়া রয়েছে, এই জোড়াটা কোথায় জয়েন্ট হয়েছে? এইখানে। সেম ভাবে এদিকেও একটা রয়েছে এবং এদিকেও একটা রয়েছে। এগুলিকে বলা হয় স্ক্যাপুলা। কি? স্ক্যাপুলা। স্ক্যাপুলা মানে আমাদের শরীরে এই দুই দিকের জয়েন্ট গুলিকে বলা হয় স্ক্যাপুলা, যা আমাদের শরীরকে ঘোরাতে সাহায্য করে। সেম ভাবে আমাদের কোমরে রয়েছে দুটো হাড়, কোমরে, যেটাকে বলা হয় পেলভিকেল। ঠিক আছে, পেলভিকেল, অর্থাৎ আমাদের পা গুলি যেখানে জয়েন্ট হয়ে রয়েছে তাকে বলা হয় কি? পেলভিকেল। এটা মনে রাখতে হবে যে আমাদের ছেলেদের পেলভিকেল খুব সরু হয় এবং আমাদের একদম টাইট হয়ে লেগে থাকে, কিন্তু মেয়েদের পেলভিকেল চওড়া হয়, যার কারণে মেয়েদের নর্মাল ডেলিভারি করা যায়। কিন্তু এখনের দিনে নর্মাল ডেলিভারি হয় না, ওষুধ দিয়ে আগেই ডাক্তার তাদের পয়সা কামানোর জন্য সিজার করার জন্য বলে দেয়। অ্যাকচুয়ালি করে কি, পেলভিকেলটাকে চওড়া থেকে শুরু করে দেয়, যাতে নর্মাল ডেলিভারি না হওয়া যায়। তার জন্য পেলভিকেলকে দেখবে, তোমরা লক্ষ্য রাখবে, যারা আয়রনের ট্যাবলেট খায়, আয়রনের ট্যাবলেট খেলে কি হয়? এই পেলভিকেল চওড়া হয়। মেয়েদের প্রেগনেন্সির সময় আয়রনের ট্যাবলেট খেলে পেলভিকেল চওড়া হয় এবং নর্মাল ডেলিভারি করতে সুবিধা হয়। তাহলে আমাদের যে এখানে রয়েছে স্ক্যাপুলা অর্থাৎ দুটো, আর পায়ের যে জয়েন্ট গুলি রয়েছে তাকে বলা হয় কি? পেলভিকেল। এই পেলভিকেল হলো দুটো দুদিকে, আর হলো ক্যালভিকেল। দেখবে এইগুলিকে, এই যে এখানে যে দুটো বোন রয়েছে, এই ধরে দেখবে এখানে দুটো বোন রয়েছে, এটাকে বলা হয় ক্যালভিকেল। কি? ক্যালভিকেল। অর্থাৎ পেলভিকেল দুটো, স্ক্যাপুলা দুটো, ক্যালভিকেল দুটো, অর্থাৎ এখানে হয়ে গেল 6টি। কি? স্ক্যাপুলা, পেলভিকেল আর ক্যালভিকেল। এগুলিকে অ্যাকচুয়ালি, এই ক্যালভিকেলকে কলার বোনও বলা হয়। ছেলেদের শার্ট পরে কলারের দিকে থাকে, তাই জন্য এখানে বলা হয় ক্যালভিকেল। এবং আর মেয়েদেরকে বলা হয়, এই মেয়েদেরকে এগুলিকে বলা হয় বিউটি বোন। মেয়েদের এই হাড়গুলির জন্য চেহারা সুন্দর থাকে, বা চেহারা দেখতে সুন্দর লাগে, বডি শেপ সুন্দর লাগে, এগুলিকে মেয়েদের জন্য বলা হয় কি? বিউটি বোন। এবং ছেলেদের জন্য বলা হয় কি? কলার বোন। নামগুলি মনে রাখবে। আর অ্যাকচুয়াল নাম হলো কি?
ক্যালভিকেল, ক্যালভিকেল কলার বোন, ক্যালভিকেল কলার বোন, সি সি মনে রাখতে পারবে। তাহলে এইখানে 126 আর 2 2 2 6 হয়ে গেল টোটাল 126টি বোন। তাহলে আমি আরেকবার বলে দিই, হিউমারাস রেডিয়াস আলনা, হিউমারাস রেডিয়াস আলনা, কার্পল মেটাকার্পাল ফ্ল্যাঞ্জিস, কার্পল মেটাকার্পাল ফ্ল্যাঞ্জিস, ফিমার পাটেলা টিবিয়া ফিবুলা, ফিমার পাটেলা টিবিয়া ফিবুলা, আর টার্সাল মেটাটার্সাল ফ্ল্যাঞ্জিস, স্ক্যাপুলা, প্যালভিকেল, ক্যালভিকেল, স্ক্যাপুলা, প্যালভিকেল, ক্যালভিকেল, স্ক্যাপুলা, প্যালভিকেল, ক্যালভিকেল। এবার হয়ে গেল আমাদের 26টা। বাকি যে 80টা রয়েছে এটা হলো ইন্টারস্ট্রাকচার। ইন্টারস্ট্রাকচার কি আমাদের শরীরের ভেতরে যে স্ট্রাকচার রয়েছে তাকে মেনটেন করে রাখে কে? এই 80টা। এই 80টার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের যেই বুকের খাঁচা রয়েছে, এই বুকের খাঁচার মধ্যে থাকে 12 পেয়ার, অর্থাৎ 24টা নার্ভ বুকের খাঁচার মধ্যে থাকে, 24টা নার্ভ বুকের খাঁচার মধ্যে থাকে। এবার খাঁচাটা তো একটা জায়গার মধ্যে জয়েন্ট হবে না, এই জয়েন্টগুলিকে, এই জয়েন্টটাকে, যে মাঝখানে যেটাকে থাকে এই জয়েন্টটাকে বলা হয় স্টারনাম। নামটা কি মনে রাখবে? স্টারনাম। আমাদের এই যে রিব বোন রয়েছে, রিব, এই রিবে থাকে কয়টা? 24টা, দুই দিকে মিলিয়ে 24টা। যদি কোশ্চেন আসে যে রিব বোন কয়টা, তাহলে 24টা। আর যদি বলে চেস্ট বোন কয়টা, চেস্ট বোন যদি বলে তাহলে এই 24টা, আর মাঝখানে যে স্টারনাম রয়েছে তাকে নিয়ে বলতে হবে, তাহলে 24 + 1 হয়ে গেল 25টা। আর আমাদের যে পেছনে না রয়েছে, যেটাকে আমরা ব্যাকবোন বলি, ব্যাকবোন, এটাকে বায়োলজির ভাষায় বলা হয় ভার্টিব্রাল কলাম। কি? ভার্টিব্রাল কলাম। এখানে থাকে 26টা। এই 26টা বোন থাকে কোথায়? ব্যাকবোনের মধ্যে। এবার ব্যাকবোন আর এদিকে মিলিয়ে 25টা, কয়টা হয়ে গেল? 51। তাহলে এই 51 থেকে, 80 থেকে 51 মাইনাস করে দাও, কত থাকে? 29টা। এবার 29টা থাকে আমাদের মাথায়, আমাদের হেড যাকে বলা হয় মাথায়। এই মাথার মধ্যে একসাথে 29টা থাকে না, তাহলে কিভাবে থাকে আমরা একটু বুঝে নিই। তার আগে আমাদের এই নামগুলিকে মনে রাখতে হবে। রিব, আর মাঝখানে যেটা রয়েছে, যে রিবগুলি কানেক্ট করে রাখে তাকে বলা হয় স্টারনাম, আর পেছনের দিকে যে 26টা নার্ভ থাকে তাকে বলা হয় কি? রিড বোনস, ব্যাকবোন বা ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল কলাম। মনে রাখবে এই ভার্টিব্রাল কলাম যে এখন আমাদের পূর্ণবয়স্কে 26টা থাকে, কিন্তু যখন ছোট বাচ্চা থাকে, যখন জন্ম হয় নতুন, তখন তার থাকে 33টা, অর্থাৎ 33 বোন থাকে। বড় হতে হতে এগুলি কমে 26টাতে পরিবর্তিত হয়ে যায়। এবার 80 থেকে 51 বাদ দিয়ে দিলাম, থাকলো কত? 29টা। কি বলেছিলাম? আমাদের যে অ্যাক্সিয়াল বোনগুলি থাকে, এই অ্যাক্সিয়াল বোনের মধ্যে থাকে কয়টা? 80টা। 80টার মধ্যে আমাদের স্টারনাম এবং চেস্টের যেগুলি থাকে এটা দিয়ে হলো 25টা, অর্থাৎ 12 জোড়া রিব থাকে। রিব বোনস হলো 12 জোড়া, অর্থাৎ 24। আর মাঝখানের যে জয়েন্টটা এটাকে বলা হয় স্টারনাম, তাকে নিয়ে হয়ে গেল 25টা, অর্থাৎ 25। আর পেছন দিকে রয়েছে যে ব্যাকবোন, তার মধ্যে থাকে 26টা, ছোটবেলায় থাকে 33টা। তাহলে 25 + 26 হয়ে গেল 51। এবার 80 থেকে 51 মাইনাস করে দিলে কত থাকে? 29টা। এই 29টা থাকে কোথায়? আমাদের মাথায়। আমাদের মাথার মধ্যে 29টা আর থাকে। এবার বলি মাথার মধ্যে কিভাবে থাকে। মাথার মধ্যে আমি যে বলেছিলাম না, কার্টিলেজ এইখানে থাকে, এই কানে, দুটো কানের মধ্যে 6টা থাকে, 3টা 3টা করে আমাদের কানে থাকে 6টা। এই কানে গুলিকে বলা হয় মিস, মিস, MIS। অ্যাকচুয়ালি দেখবে অনেক সময় যারা কথা বলতে বলতে দেখবে অনেকে বলে যে এই কথাটা মিস করে গেলাম, মিস করে গেলাম, আবার একটু বলতো। আসলে এই মিস হলো আমাদের কানের হাড়গুলির নাম। মিস মানে হলো মেলিয়াস ইনকাস স্টেপস। কি? মেলিয়াস ইনকাস স্টেপস। এই স্টেপস হলো এই নিচের দিকে যে হাড়টা রয়েছে, মাংসপেশির উপরের যে হাড়টা রয়েছে তাকে বলা হয় স্টেপস। আমাদের শরীরের সবচাইতে ছোট বোনগুলির মধ্যে এটা হলো সবচাইতে ছোট, যে যার নাম হলো স্টেপস। তাহলে কি? মেলিয়াস ইনকাস স্টেপস, মেলিয়াস ইনকাস স্টেপস। দুকানে মিলিয়ে কয়টা থাকবে? 6টা। এবার 29টার মধ্যে 6টা তো বাদ পড়ে গেল, আর কয়টা থাকছে? 23টা। 23টার মধ্যে আমাদের যে মুখে রয়েছে, এই মুখের যে মাঝখানে রয়েছে, এই মুখের মধ্যে থাকে 14টা হাড়। দেখবে হিন্দিতে অনেকে মেয়েদের পটানোর জন্য বলে চদাই কা চাঁদ। চদাই কা চাঁদ মানে আমাদের শরীর মুখের মধ্যে থাকে 14টি হাড়। এই 14টি হাড়কে বলা হয় চদাই কা চাঁদ। আমি কোনো মেয়েকে বলছি না,
তবে আমাদের মনে রাখতে হবে, তো এই জন্য আমি বলছি 14 মেয়েদেরকে বলা হয়। মেয়েদের মুখে বা ছেলেদের মুখে, আমাদের শরীরে যে মুখ রয়েছে, মুখের মধ্যে থাকে কয়টি হাড়? 14টি হাড়। এই 14টি হাড়ের মধ্যে আর এইখানে থাকে একটা বোন, যেটা লুকিয়ে থাকে গলার উপরে থাকে, যার নাম হলো কি হাইড বোন। দেখবে যারা ফাঁসি দেয় বা হ্যাং আউট করে, হাইড বোনটাই ভেঙে যায়, যার জন্য জিহ্বা বের হয়ে আসে। এই হাইড বোন থাকে একটা, এটা আমাদের গলার একদম উপরের দিকে থাকে, যেটা লুকানো থাকে, এটাকে বলা হয় হাইড বোন। অর্থাৎ 23 থেকে 14 আর 15 চলে গেল, তাহলে কয়টা থাকবে? 8টি। এই 8টি বোন থাকে। আমি যখন পড়িয়েছিলাম, ব্রেইন পড়িয়েছিলাম তোমাদেরকে, ব্রেইনে বলেছিলাম ক্র্যানিয়াম গ্রন্থি। এই ক্র্যানিয়াম যে গ্রন্থি রয়েছে, ক্র্যানিয়ামের মধ্যে থাকে 8টি। বাকি 8টি যে হাড় রয়েছে, এই 8টি হাড় হলো এই ক্র্যানিয়াম গ্রন্থির মধ্যে। তাহলে আমাদের 80টি হাড়ের মধ্যে আমরা একটু দেখে নিই আবার। আমাদের চেস্টে রয়েছে 25টি, ব্যাকবোনে রয়েছে 26টি, কানে রয়েছে 6টি, আর হাইড বোন হলো একটি, আর বাকি 14টা থাকে মুখে, আর বাকি 8টা হলো আমাদের ক্র্যানিয়াম। অর্থাৎ 80টি। নামগুলি বলে দিচ্ছি, আবার দেখো মনে রাখবে। রিব বা চেস্টের মধ্যে যে দুদিকে যে 12 জোড়া থাকে, 12 আর 12, এদিকে বলা হয় রিব, আর মাঝখানেরটাকে বলা হয় স্টারনাম। এই সবগুলিকে বলা হয় চেস্ট বোন। আর পেছনের দিকে যেটা থাকে 26টা, ছোটবেলায় থাকে 33টা, এই 26টাকে বলা হয় কি? এই 26টার নাম হলো ব্যাকবোন বা ভার্টিব্রাল কলাম। আমাদের এখানে থাকে একটা, এটার নাম কি? হাইড বোন, যেটা ফাঁসি দেওয়ার সাথে সাথে ভেঙে যায়। আমাদের কানে থাকে 3টি 6টি, নাম কি? MIS, মিস। মেয়েদের বলা হয় না মিস বিয়ের আগে? মনে রাখবে, মিস। মেলিয়াস ইনকাস্টেট, সবচাইতে ছোট্ট গ্রন্থি। এইবার বাকি রয়ে গেল কি? 14টা। এই 14টা থাকে আমাদের মুখে। আর বাকি তো হয়েই গেল 26টা, 25টা, 6টা, আর একটা 14টা, আর 8টা, হয়ে গেল 80। তাহলে আমরা বুঝতে পারছি যে অ্যাপেন্ডিকুলার যে সহায়কারী রয়েছে, তার মধ্যে আছে 126। কি আবার বলে দিই প্রথম থেকে, তোমরা একটু মনে রাখবে যে হিউমারাস রেডিয়াস আলনা, হিউমারাস রেডিয়াস আলনা, কার্পাল মেটাকার্পাল ফ্ল্যাঞ্জিজ, ফিমার পাটেলা টিবিয়া ফিবুলা, আর টার্সেল মেটাটার্সেল ফ্ল্যাঞ্জিজ। এবার রয়েছে স্ক্যাপুলা, এইগুলিকে বলা হয় স্ক্যাপুলা, এবং এই কোমরের যে জয়েন্ট রয়েছে তাকে বলা হয় পেলভিক্যাল। মেয়েদের পেলভিক্যাল চওড়া থাকে, যার জন্য নর্মাল ডেলিভারি করতে পারে। ছেলেদের কোনো ডেলিভারির ব্যাপার থাকে না, প্রেগনেন্ট হয় না, তার জন্য এদের সরু হয়। মেয়েদের চওড়া হয় কারণ তাদের প্রেগনেন্সি আসে এবং তাদের চওড়া হতে হয়, না হলে নর্মাল ডেলিভারি হয় না। এবার আর থাকে ক্যালভিক্যাল, ছেলেদের জন্য কলার, শার্টের কলার, তাহলে ক্যালভিক্যাল। আর মেয়েদের জন্য বলা হয় বিউটি বোন। এবার হলো এটা হয়ে গেল 126, আর এখানে আসে 80। রিব বোন মানে চেস্ট বোন 25টা, ব্যাকবোন 26টা, কানে থাকে 6টা, হাইড বোন মেলিয়াস ইনকাস্টেপস, হাইড বোন একটা, ক্রেনিয়ামে থাকে 8টি গ্রন্থি, আর মুখে থাকে 14টি। এটা নিয়ে গেল 80। তাহলে 80 প্লাস 126 আমাদের হয়ে গেল শরীরে 206টি হাড়। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, এবং তোমরা যদি এই ভিডিওটি দিয়ে কোনো কিছু প্রবলেম থাকে তাহলে কমেন্টে জানিয়ে দাও। আমি পরের ভিডিওতে তোমাদের এই প্রবলেম সলভ করে দেব। এবং আমাদের চ্যানেলে প্রতি রবিবার একটি করে ভিডিও আসে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদেরই সুবিধা হবে। তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য খুব তাড়াতাড়ি প্রিপেয়ার হতে পারবে। নমস্কার, আজকে এখানেই শেষ করছি।